হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালিয়া চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে একটা লুক শেয়ার করব সরস্বতী পুজোর জন্য। তোমরা অনেকেই আছো যারা সরস্বতী পুজোয় অনেকে শাড়ি পরো না, তো তারা কুর্তির সাথে কীভাবে একটা সুন্দর ইজি একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে সেটাই শেয়ার করব। তো প্রথমে মেকআপ স্টার্ট করার আগে আমি স্কিন কেয়ার করে নেবো। তার জন্য আমি একটা ফেস মিস্ট ইউজ করছি। শীতকালে কিন্তু স্কিন কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। দেন স্কিনটাকে ভালো করে ময়েশ্চারাইজ করে নেবো। এটা ডট অ্যান্ড কির একটা ময়েশ্চারাইজার আমি ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করে নিতে পারো। দেন সকালবেলায় সরস্বতী পুজোয় মোটামুটি সবাই একটু আধটু বেরোয়, তাই সানস্ক্রিন ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট। খুব ভালো করে ফেসে এবং নেকে সানস্ক্রিন ইউজ করে নেবে। দেন আমার লিপসটাকে যাতে ময়েশ্চারাইজ রাখে তার জন্য আমি একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি। এরপর যাতে আমার মেকআপটা স্মুথ হয় এবং লং লাস্টিং হয় তার জন্য আমি একটা প্রাইমার ইউজ করছি। আর প্রাইমার কিন্তু আমাদের স্কিনটাকে মেকআপ থেকে প্রোটেক্ট করতেও সাহায্য করে। তো এরপর আমি শুরু করব মেকআপ। তার জন্য আজকে আমি আই মেকআপটা আগে করে নিচ্ছি। আমার আইব্রোসটাকে খুব ভালো করে কম করে নেব। দেন তোমরা যারা বিগিনার্স আছো, যারা আইব্রো করতে একটু অসুবিধা হয়, তারা না আইব্রোটাকে এরকম করে ধরে নেবে। তাহলে বুঝতে পারবে তোমাদের আইব্রোজের যে শেপটা, সেই শেপটা দেখবে ভালো করে বুঝতে পারবে। দেন যেখানে যেখানে গ্যাপ আছে সেই সব জায়গাগুলোতেই কিন্তু আইব্রো করবে। আর সবসময় খেয়াল রাখবে আইব্রোর একদম সামনের দিকে ফ্রন্ট সাইজে কখনো খুব বেশি মেকআপ দেবে না, তাহলে কিন্তু আইব্রোটা ফেক লাগতে পারে। আর অলওয়েজ আমি ন্যাচারাল আইব্রো রাখতেই বেশি পছন্দ করি, তাই জন্য শুধু গ্যাপ জায়গাগুলোতেই আমি ফিল আপ করে নিলাম। দেন আই মেকআপ শুরু করার আগে আমি একটা লাইট কালারের কনসিলার ইউজ করে নিচ্ছি আই বেসের জন্য, যাতে আমার আই শ্যাডোটা প্রমিনেন্ট হয়। দেন যাদের আইব্রো করতে একটু অসুবিধা হয়, তোমরা এইভাবে কনসিলার দিয়ে আইব্রোটাকে ভালো করে শেপ করে নিতে পারো। যদি একটু এদিক ওদিক হয়েও যায় তাহলে কিন্তু দেখবে আইব্রোটা খুব ভালো একটা শেপে চলে আসে। আর যদি একটু এদিক ওদিকও হয়ে যায় সেটাও কিন্তু ঠিক হয়ে যায়। আমি দেখো এইভাবে আইব্রোটাকে শেপ দিচ্ছি। দেখো ওপরের আইব্রোটাকে এইভাবে আমি করে নিচ্ছি, যাতে যদি প্রোডাক্ট আমার একটু এদিক ওদিকও লেগে থাকে সেটা কিন্তু একটা লাইট কালারের কনসিলার দিয়ে ঠিক করে নিলে সেটা ঠিক হয়ে যায়। দেন আমি সেটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবং আমার আই বেসের জন্য যে কনসিলারটা আমি ইউজ করেছিলাম সেটাও কিন্তু খুব ভালো করে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমি শুরু করব আমার আই মেকআপ। আর তার আগে আমি যে কনসিলারটা ইউজ করেছি সেটাতে যাতে ক্রিজ না পড়ে তার জন্য একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে ড্যাব ড্যাব করে আমি সেট করে নেব। এরপর প্রথমে শুরু করছি একটা লাইট ব্রাউন কালারের শেড দিয়ে। আমার ট্রানজিশন শেডের জন্য সেটা আমি আমার ক্রিজ লাইন বরাবর ইউজ করে নিচ্ছি। দেন একটা পিঙ্কিশ কালারের শেড, একটু মভিশ পিঙ্কিশ কালারের শেড আমি দেখো আউটার কর্নারে লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড আমি প্রথমেই কিন্তু খুব বেশি প্রোডাক্ট নিই না, অল্প অল্প করে নিয়ে সেটাকে ব্লেন্ড করতে থাকি। পরে যদি মনে হয় আরও দরকার তারপর কিন্তু আমি আবার প্রোডাক্ট নিই। একবারে যদি বেশি কালার নিয়ে ফেলো তাহলে কিন্তু সেটা বাজে দেখাতে পারে। তো এরপর আমি এই দুটো কালার নিচ্ছি, এই দুটো শেড নিয়ে যেভাবে আমরা কাট ক্রিজ করি সেই রকমভাবেই আমি জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু কাট ক্রিজ করছি না। এটা একটা ইয়েলো কালার এবং একটা লাইট স্কিন কালারের একটা আইশ্যাডো, একটা জাস্ট ম্যাট লুক দেওয়ার জন্য আমি এই কালারটা জাস্ট আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড ইয়েলো কালারটা একটু বেশি নিচ্ছি। দেন আমার লোয়ার ল্যাশ লাইনে পিঙ্ক কালারের শেডটাই আমি নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটাকে কভার আপ করে নিচ্ছি। দেন আইব্রোটা যাতে শার্প দেখায় তার জন্য দেখো আমি এইভাবে একটা লাইট কালারের কনসিলার নিয়ে আমার আই মেকআপটা যাতে শার্প দেখায় তার জন্য আমি লাইট কালারের কনসিলার নিয়ে আমি আমার আই মেকআপটা এরমভাবে কেটে নিলাম যাতে একটু ক্যাট আই মতো দেখতে লাগে। দেন আমার ফেসে যে ডার্ক স্পটগুলো আছে সেগুলো কভার আপ করার জন্য আমি একটা কনসিলার ইউজ করছি। এটা একটা ডার্ক শেডের কনসিলার। তোমাদের ফেসে যদি কোনো ডার্ক স্পট না থাকে তোমরা এই স্টেপটা স্কিপ করে দিতে পারো। আর যদি তোমাদের ফেসে কোনো ডার্ক স্পট থাকে তোমরাও কিন্তু এইভাবে একটা স্কিন টোনের থেকে একটা ডার্ক শেডের কনসিলার নিয়ে সেটাকে তোমাদের স্পটগুলোর উপর লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবে। আর আজকে আমি ইউজ করছি আমার ক্রাইলনের যে প্যালেটটা আছে সেই প্যালেটটা থেকেই কনসিলার এবং ফাউন্ডেশন ইউজ করছি। দেন একটা শেড নিয়ে আমার ফাউন্ডেশনের জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি দুটো শেড একসাথে মিক্স করছি। তোমাদের মনে হতে পারে এটা আমার স্কিন টোনের থেকে লাইট, বাট একদমই না। যখন আমি ব্লেন্ড করব তখন কিন্তু কালারটা ঠিকঠাক এসে যাবে। তো নেকে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে একদম ভুলবে না, কারণ নেকের কালার আর ফেসের কালার যদি ডিফারেন্ট লাগে তাহলে কিন্তু সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। দেন ভালো করে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি। তোমরা যারা চাও, তোমরা যদি চাইলে কিন্তু ব্রাশের সাহায্যেও ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিতে পারো। অ্যান্ড যদি তোমরা চাও তাহলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। অ্যান্ড সবসময় মনে রাখবে সবসময় কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করবে। আর এই ফাউন্ডেশনটা কিন্তু আমার ফেভারিট ফাউন্ডেশন, খুব ইজিলি স্মুথলি ব্লেন্ড হয়ে যায়।
ফুল কাভারেজ দেয় অ্যান্ড শীতকালের জন্য বেস্ট এই কনসিলারটা। যারা অয়েলি স্কিন বা ড্রাই স্কিন যেমনই স্কিন থাকুক না কেন তোমরা কিন্তু এই ক্রায়োলনের এই সুপ্রা প্যালেটটা থেকে যে কনসিলার বা ফাউন্ডেশন আছে এটা ইউজ করে দেখতে পারো। তো আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা অলমোস্ট হয়ে গেছে। এরপর আমার সুইস বিউটির যে কনসিলারটা আছে আমি আজকে 04 মিডিয়াম বেজ এই শেডটা ইউজ করছি। অ্যান্ড আমার ফেসের যে জায়গাগুলো হাইলাইটিং পয়েন্ট আছে ফেসটাকে হাইলাইট করার জন্য আমি শুধু সেই সব জায়গাগুলোতেই কনসিলারটা লাগিয়ে নিচ্ছি। দেন তারপর সেটাকে আমি ব্লেন্ড করব একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যেই। অ্যান্ড সবসময় মনে রাখবে যখন তোমরা কনসিলার অ্যাপ্লাই করবে শুধু যেসব জায়গায় কনসিলারটা অ্যাপ্লাই করেছো সেই সব জায়গাতেই কিন্তু ব্লেন্ড করবে, পুরো ফেসে কিন্তু কনসিলারটা ব্লেন্ড করবে না। দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু শুধু যেসব জায়গায় কনসিলার লাগিয়েছি সেসব জায়গাতেই কিন্তু ব্লেন্ড করছি, পুরো ফেসে কিন্তু একদমই ব্লেন্ড করছি না। এইভাবে হাইলাইট করলে কিন্তু ফেসটা একটু ব্রাইট দেখায়। অনেকে যারা পছন্দ করো না হাইলাইট করতে তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করে দিতে পারো। বাট অনেকে আছে শুধু আন্ডার আইসটাকে একটু ব্রাইট দেখাতে চাও তারা কিন্তু শুধু আন্ডার আইসে কনসিলারটা অ্যাপ্লাই করে নিতে পারো। দেন আমি আমার মেকআপটা সেট করব, তার জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। আর আমি ইউজ করছি অরিফ্লেমের একটা কম্প্যাক্ট পাউডার। এই কম্প্যাক্টটা আমার খুবই পছন্দের একটা কম্প্যাক্ট পাউডার, আমি শুধু এই কম্প্যাক্টটাই ইউজ করি। তো এটাই আমি ইউজ করে নিচ্ছি। ইউজ করে আমার পুরো ফেসটাকেই আমি কিন্তু সেট করে নেব। যদি তোমাদের ড্রাই স্কিন হয় তারা শুধু যেখানে যেখানে কনসিলার লাগিয়েছো সেই সব জায়গাতেই কিন্তু সেট করে নিতে পারো। বাট যেহেতু আমার অয়েলি স্কিন তাই জন্য আমি পুরো ফেসটাতে ইউজ করি। অ্যান্ড নেকেও একটু লাগিয়ে নেবে কম্প্যাক্টটা, যাতে নেকে যেই ফাউন্ডেশনটা লাগিয়েছো সেটা যাতে সেট হয়ে যায়। এরপর কম্প্যাক্ট লাগানোর পর একবার আমি সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটা সেট করে দেবো। দুবার সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে বসে এবং লং লাস্টিং হয়, পুরো দিনের জন্য কিন্তু মেকআপটা সেম থাকে। তো আমি ডিরেক্টলি স্প্রে করতে পছন্দ করি না, আমার বিউটি ব্লেন্ডারের মধ্যে স্প্রেটাকে নিয়ে তারপর সেটাকে ড্যাব ড্যাব করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিই। এরপর আমি করব কন্ট্রোল, খুব লাইট কন্ট্রোল করব, ডার্ক কন্ট্রোল আমি করব না। অ্যান্ড আমি আজকে কন্ট্রোল করার জন্য সুগার কসমেটিক্সের এই কন্ট্রোল প্যালেটটা ইউজ করছি। আর সবসময় মনে রাখবে কন্ট্রোল কিন্তু নিচের দিকে করবে না, ওপরের দিকে করবে। দেন যেখানে যেখানে কন্ট্রোল করার আমার ফোরেডটাও আমি কন্ট্রোল করে নেব যাতে ফাউন্ডেশনের কালারটা আমার ফোরেডের সাথে মিশে যায়। দেন আমার চিনেও আমি কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে ক্রিম কন্ট্রোলও ইউজ করতে পারো, কিন্তু সেটা করবে যখন তোমরা কম্প্যাক্টটা ইউজ করবে তার আগে করে নেবে। দেন একটা ব্রাশের সাহায্যে আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি যাতে আমার নোজটা একটু শার্প দেখায়। বেসিক্যালি আমি সবসময় নোজ কন্ট্রোল করতে পছন্দ করি না, তোমরা যারা পছন্দ করো না তারা স্কিপ করে দিতে পারো, যারা পছন্দ করো তারা কিন্তু কন্ট্রোল করে নিতে পারো। দেন ব্লাশের জন্য আমি সেম সুগার কসমেটিক্সের এই প্যালেটটা থেকে এই ব্লাশটা ইউজ করছি। খুবই ভালো এই প্যালেটটা, আমার খুবই ফেভারিট। একটা প্যালেটের মধ্যে তোমরা কন্ট্রোল, ব্লাশ এবং হাইলাইটার সবই কিন্তু পেয়ে যাচ্ছ। অ্যান্ড আমার নাকেও এবং একটু চিনে আর কপালে আমি একটু ব্লাশটা লাগিয়ে নিলাম। দেন হাইলাইটারটাও আমি এখান থেকে ইউজ করছি। এই হাইলাইটারটাও খুব সুন্দর একটা হাইলাইটার। অ্যান্ড যেখানে যেখানে হাইলাইটিং পয়েন্ট আছে আমাদের ফেসের সেই সব জায়গায় কিন্তু আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো, তোমরা চাইলে ক্রিম হাইলাইটারও ইউজ করতে পারো। তো হাইলাইটারটা ইউজ করে নেওয়ার পরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে একটা ব্ল্যাক কালারের সুইস বিউটির আমার যে প্যালেটটা আছে সেখান থেকে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে কাজলের মতো একটু মোটা করে লাগিয়ে নিচ্ছি। তাতে কি হবে, তোমাদের আই মেকআপটা একটু ব্রাইট দেখাবে, একটু এনহ্যান্স হবে। দেন একটা আইল্যাশ কার্লার দিয়ে আমার আইল্যাশটাকে কার্ল করে নেব ভালো করে। অ্যান্ড কার্ল করার সাথে সাথে একটু 2 থেকে 5 সেকেন্ড মতো রাখবে, তাহলে কিন্তু আইল্যাশটা ভালো কার্ল হবে। দেন আমি ব্লু হেভেনের এই মাস্কারাটা ইউজ করছি। অ্যাফোর্ডেবলের মধ্যে এই মাস্কারাটা খুবই ভালো একটা মাস্কারা, তোমরা আমার ভিডিওতে ইউজ করতে দেখতে থাকবে। আমি এই মাস্কারাটা অনেকবার ইউজ করেছি। তো ডেলি বেসিসের জন্যও কিন্তু তোমরা এই মাস্কারাটা ইউজ করতে পারো। শুধু একটাই প্রবলেম, মাস্কারাটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়। তো তোমরা যারা অ্যাফোর্ডেবলের মধ্যে মাস্কারা খুঁজছো তারা কিন্তু এই মাস্কারাটা ইউজ করতে পারো। দেন একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার লিপটাকে ড্র করে নেব লিপ লাইনার দিয়ে। ড্র করে নেওয়ার পরে তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। অ্যাকচুয়ালি লিপ লাইনার দিয়ে ড্র করে নিলে কি হয়, লিপস্টিকটা কিন্তু ভালো দেখতে লাগে। এরপর আমি মাই গ্ল্যাম থেকে একটা লিপস্টিক ইউজ করব। এটা একটা পিঙ্কিশ কালারের শেড। এই শেডটা আমি ফার্স্টে ইউজ করে নেব। এই শেডটা দিয়ে আমার লিপটাকে পুরোটাই আমি ড্র করে তারপর একটা ব্রাউন কালারের নিউড শেড নিয়ে, এটা জাস্ট হাফ থেকে নেওয়া একটা নিউড শেড নিয়ে তার ওপরে পিঙ্ক কালারের শেডটার ওপরে আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপর সেটিং স্প্রেটা আমি আর একবার ইউজ করে নেব।
সেম আমি আমার বিউটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে তারপরে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ডিরেক্টলি আমি অ্যাপ্লাই করছি না, তাতে কি প্রোডাক্টটাও কম লাগে আর পুরো ফেসেই কিন্তু ভালো করে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই হয়ে যায়। দেন আমি একটা টিপ পরে নিলাম অ্যান্ড আমার ইয়াররিংস পরে নিলাম অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তোমরা সরস্বতী পুজোতে কিন্তু এরকম একটা লুক ক্রিয়েট করে সহজেই কিন্তু ক্রিয়েট করতে পারবে। এই লুকটা কিন্তু সকালের জন্য বা রাতের জন্য দুই বেলার জন্যই কিন্তু পারফেক্ট। তো ভিডিওটাতে কেমন লাগলো এই লুকটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও, যাতে আমি আরও এনকারেজ পাই আরও তোমাদের জন্য নতুন ভিডিও আনার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে।